আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কি করে পুঁতি দিয়ে হ্যান্ড পার্স তৈরি করতে হয়। এটি বানাতে আমার 200 গ্রাম ছক্কা পুঁতি লাগবে 8 নম্বরের এবং 50 নম্বর রক্সুতা লাগবে। এখানে আমি সাদা এবং লাল কালার পুঁতি ইউজ করেছি। আপনার ইচ্ছা করলে অন্য যে কোনো কালার পুঁতি ইউজ করতে পারেন। প্রথমে চারের ফুল করে নিব। সুতায় 4টি পুঁতি ভরে ক্রস করে দিব। পুঁতির ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে দিয়ে ক্রস করে নিব। হয়ে গেল। এখানে আমি 2টি লাল পুঁতি এবং 2টি সাদা পুঁতি দিয়ে ডিজাইন করার জন্য এভাবে আমি ইউজ করেছি। আমার ডিজাইনটি ভালো লাগলে আপনারা এভাবেই করে নিতে পারেন, নতুবা আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে গ্রুপে আপলোড দিয়ে দিতে পারেন। এরপর চারের ফুল করার পর এর উপরে আরও একটি চারের ফুল করে নিব। এর জন্য সুতায় যেহেতু একটি সাদা পুঁতি রয়েছে, 3টি পুঁতি সুতায় নিতে হবে। এখন এক পাশে সাদা পুঁতি এবং অন্য পাশে লাল পুঁতি দিয়ে আর লাল পুঁতি দিয়ে ক্রস করে দিয়েছি। যে পাশে সাদা ঠিক সে পাশে সাদা পুঁতি দিয়েছি, আর যে পাশে লাল পুঁতি আগে থেকেই রয়েছে সে পাশে লাল পুঁতিটি ইউজ করেছি। এইভাবে পুরোটা সার্কেল হবে। প্রথমে 2টি লাল পুঁতি দিয়ে আর একটি সাদা পুঁতি দিয়ে ক্রস হবে, তারপর হবে 2টি সাদা পুঁতি আর একটি লাল পুঁতি দিয়ে ক্রস। ঠিক মাঝখানে প্রথমে সাদা দেওয়া হয়েছে, তারপর লাল, তারপর আবার সাদা, তারপর লাল। এইভাবে যদি হয় তাহলে আমার ডিজাইনটা ঠিকঠাক মতো হবে। পুরোটা এইভাবে চারের ফুল করে নিয়েছি লাল আর সাদা পুঁতির কম্বিনেশনে। আমার এখানে দেখুন এক পাশে সাদা রয়েছে আর অন্য পাশে লাল রয়েছে। এইভাবে আমি লম্বায় 19 লাইন করে নেব। এখন আবার 2টি সাদা পুঁতি আর একটি লাল পুঁতি দিয়ে ক্রস করে দিব। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 লম্বায় মোট 19 লাইন নিয়ে নিলাম। এখন আমি দ্বিতীয় নাম্বার লাইনে চলে যাব। দ্বিতীয় নাম্বার লাইনে সুতার মধ্যে 2টি সাদা পুঁতি এবং একটি লাল পুঁতি দিয়ে ক্রস করে দিব। চারের ফুল করে নিব। আবার একটি পুঁতি কমন নিয়ে সুতায় 2টি পুঁতি ভরে নিব। এবার হবে একটি সাদা এবং একটি লাল পুঁতি। প্রথমে একটি সাদা এবং একটি লাল পুঁতি, তারপর 2টি সাদা পুঁতি এবং আবার একটি সাদা একটি লাল পুঁতি। এইভাবে করে এক কমন নিয়ে এইভাবে করে ফুল করে নিব আমরা। এভাবে করলে লালের দিক থেকে বলি বা সাদার দিক থেকেই বলি একটা ত্রিভুজ ত্রিভুজ ভাব চলে আসবে আমার ডিজাইনের মধ্যে। একটি পুঁতি কমন নিয়ে 2টি সাদা পুঁতি নিয়ে নিচ্ছি। এখন ক্রস করে দিচ্ছি।
আবার একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন একটি সাদা পুঁতি এবং একটি লাল পুঁতি দিয়ে চারের ফুল করে নিব। ডিজাইন এইটাই করা হোক বা অন্য যে কোনো ডিজাইনই করা হোক, এই ব্যাগটা পুরোটাই হবে চারের ফুলের ব্যাগ। দেখুন এখানে একটি ডিজাইন তৈরি হয়ে গেছে, একটি ত্রিভুজ ত্রিভুজ ভাব চলে আসছে। এরপর পুরোটাই সাদা পুঁতি দিয়ে দিব, অথবা আপনি ইচ্ছে করলে সেম একইভাবে আরও এই ডিজাইনটি নিচের দিকে আরও করে নিতে পারেন, একই রুলস। এই লাইনটি মানে এটি 3 নাম্বার লাইন, 3 নাম্বার লাইনটি হবে ঠিক 1 নাম্বার লাইনটি আমরা যেভাবে করেছি ঠিক সেভাবে হবে, আর 4 নাম্বার লাইনটি হবে 2 নাম্বার লাইনটি যেভাবে করেছি সেভাবে। তাহলে আমার লাইন ডিজাইনটি ঠিক মতো গিয়ে বসবে। এক নাম্বার লাইনটির সাথে মিল রেখে 3 নাম্বার লাইনটি করছি এখানে। আর যখন 4 নাম্বার লাইনটিতে যাব তখন 2 নাম্বার লাইনটিকে ফলো করব। ভালো করে দেখে নিতে হবে যেন কোথাও ভুল হয়ে না যায়। এটা হচ্ছে আমার ব্যাগের উপরের বর্ডারটা, যার জন্য এতটা ডিজাইন। আপনারা ইচ্ছা করলে সামনে এবং পিছনে দুই পাশেই সেম বর্ডারের ডিজাইন করে নিতে পারেন, অথবা সামনেরটা একটু মোটা রাখতে পারেন যেটা আমি এখন করছি, আর পিছনেরটা চিকন রাখতে পারেন যেটা আমি করব। চিকন বলতে প্রথম যেভাবে দেখিয়েছি 2 লাইন, ঠিক 2 লাইনটা পিছনের সাইডে রাখতে পারেন। আর সামনের দিকে এখন আমি করছি 4 লাইন। প্রথম 2 লাইন করেছি, তারপর বাকি 2 লাইন করব প্রথম 2 লাইনকে ফলো করে। 3 নাম্বার লাইনটি হবে 1 নাম্বার লাইনটি ফলো করবে, আর 4 নাম্বার লাইনটি 3 নাম্বার লাইনটিকে ফলো করবে, 2 নাম্বার লাইনটিকে ফলো করবে। এভাবেই পুরোটা করে নিতে হবে। এরপর পুরোটা সাদা পুঁতি দিয়ে চারের ফুল করে নিয়ে তারপর আবার পিছনের সাইডের জন্য বর্ডার করে নেবেন। আমি এখানে লম্বায় 19 লাইন নিয়েছি, যেটা আমি আগেই গণনা করে বলেছি। এখন চওড়াই হবে 21 থেকে 22 লাইন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 লাইন। আমি চওড়া করেছি 22 লাইন। আপনারা বেশি বড় করতে চাইলে আরও বড় করে চওড়া করে নিতে পারেন, আর বড় করতে চাইলে 19 লাইনের পরিবর্তে আরও 22 বা 21 ফুল করে নিতে পারেন। এরপর ভাঙা দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে নিচের দিকে চওড়া রাখতে পারেন, অথবা চওড়া ছাড়াও করে নিতে পারেন। যদি চওড়া ছাড়া করেন তাহলে তো খুবই ইজি, আর যদি চওড়া দিয়ে করতে চান তাহলে আমার মতো হবে
দুইটি পাশ সমান রেখে তারপর নিচের দিকটা খালি চওড়া রাখতে হবে। 3 4 5 6 7 8 9। আমি লম্বায় 9 লাইন নিয়েছি সামনে এবং পিছনে, আর নিচের চওড়াটা হবে 3টি ফুলের। এটার জোড়াটা দুইটি পাশ কিভাবে জোড়া দিতে হয় বাকি অংশ দেখাবো পার্ট 2-তে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর পার্ট 2টি অবশ্যই দেখবেন, নেক্সট ভিডিওতে ছেড়ে দেব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।